তাফসীর মাহফিল CHP। আল্লাহ পাক তার নবীকে বলছেন, আপনি বলুন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। হে নবী, আপনি বলুন, হে আহলে কিতাব, হে কিতাবধারীরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনিনা ওয়া বাইনাকুম, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একত্রিত হই যা তোমাদের জন্য এবং আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। তিনটা কথা আল্লাহ বললেন গোটা পৃথিবীর মানুষের ঐক্যের জন্য। কয়টা কথা বলেছেন? তিনটে কথা, ঐক্য এবং শান্তি। ঐক্য এবং শান্তি, আল্লাহর দেওয়া ফর্মুলা ছাড়া ঐক্য হবে না, শান্তিও হবে না। ঐক্য এবং শান্তির জন্য পৃথিবীতে বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু ঐক্য হয়নি। তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। দেখা যায় এরা সব ইউনাইটেড, কিন্তু তাদের কলিজা একজন থেকে আরেকজনের কলিজা যোজন যোজন দূরে। মানুষের শান্তির জন্য মানুষেরা অনেক চেষ্টা করেছে, ন্যাটো করেছে, আসিয়ান করেছে, সার্ক করেছে, এরপরে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন করেছে, লিগ অব নেশনস করেছে। পৃথিবীর মানুষের শান্তি আসছে বলেন? আসতে কইলেন কেন? শান্তি আসছে? আসে নাই। পৃথিবীতে যুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধ, আর যাতে যুদ্ধ না হয় সেই জন্য লিগ অব নেশনস তৈরি হলো। প্রথম বিশ্বযুদ্ধে বহু লোক মারা গেল, আর যাতে যুদ্ধ না হয় লিগ অব নেশনস তৈরি হলো। এরপরে 1935 সনে যুদ্ধ শুরু হলো, সেকেন্ড গ্রেট ওয়ার চলল। এই যুদ্ধ 1945 সন, একটানা 6 বছরের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, কোটি কোটি বনি আদম ক্ষতিগ্রস্ত হলো, হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার ক্ষতি হলো বিশ্ববাসী। আর যাতে যুদ্ধ না হয় সেজন্য তৈরি হলো ইউএনও, আকওয়ামে মুত্তাহিদা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এদের কাজ হলো পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ না হয়, গরিবদেরকে বাঁচানো, ধনীদের বড় বড় দেশগুলির হাত থেকে ছোট ছোট দেশগুলিকে যাতে রক্ষা করতে পারে আক্রমণ থেকে। মানুষের ইজ্জত হুরমত, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের গ্যারান্টি দেবে জাতিসংঘ। আমি প্রশ্ন করছি, এই জাতিসংঘ পৃথিবীর মানুষের জান মাল, দেশের স্বাধীনতার হেফাজত করতে পেরেছে? পারে নাই। বরং জাতিসংঘের ফতোয়া নিয়া বড় বড় মোড়লেরা তারা পৃথিবীর মুসলমানদের স্বাধীন রাষ্ট্রগুলিকে তস নস করে দিচ্ছে। ওরা আমাদেরকে মৌলবাদী আর সন্ত্রাসী বলতেছে, সভ্যতা শিখাতে চায় আমাদেরকে। বেটারা, তোমরা হলে সন্ত্রাসী, তোমরা আমাদেরকে সভ্যতা শিখাও। সভ্যতা শেখার জন্য আজকের আমেরিকা এবং ব্রিটেনকে ইসলামের দরওয়াজায় ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুদ্ধবন্দীরা যখন আসতো, যুদ্ধবন্দীদেরকে তিনি সম্মান দিতেন, তাদের খাবার দিতেন, পরার দিতেন, তাদেরকে মারধর করতে দিতেন না। এবং যুদ্ধবন্দীদেরকে বলতেন, যুদ্ধবন্দী একটা বন্দী যদি 10 জন নিরক্ষর লোককে স্বাক্ষর জ্ঞান শিখাইতে পারে তাহলে এর বিনিময় বন্দীকে মুক্ত করে দেওয়া হবে। এ ছিল কার নীতি? রসুলের নীতি। আর যে আমেরিকা আজকে মুসলমানদেরকে শিখাইতে আসছে, এরাকে কি কাজ করেছে তারা? আল গরিব জিন্দানখানা, আল গরিব কি কারাগার, এই কারাগারের ভেতরে মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে পেশাব করেছে। মুসলমান কয়েদিদের গলায় কুত্তার বেল পরাইয়া তারপর রাস্তার উপরে টেনেছে। এগুলি কি বানায় বললাম না? ঠিক বলেছি? এগুলি সত্য কিনা? সারা দুনিয়া সাক্ষী, এ কাজ তারা করেছে।
মুসলমানদেরকে আজকে চুপ করে বসে থাকতে হবে না, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিশ্ব বিবেককে আবার জাগ্রত হতে হবে। এই পশু শক্তির বিরুদ্ধে ইরাকের উপর থেকে দখলদার সৈন্য তাদেরকে উঠায় দেওয়ার জন্য সারা দুনিয়ার মানুষের চাপ সৃষ্টি করা এখনই প্রয়োজন। এটা যদি না করা হয় তাহলে ইরাকের পরে সিরিয়া, তারপরে ইরান, এরপরে পাকিস্তান, তার দৃষ্টিতে আমেরিকার দৃষ্টিতে পৃথিবীর সব মুসলমানেরা সন্ত্রাসী। আর শ্যারন নাকি শান্তির পায়রা। শ্যারনরে চিনছেন? শ্যারনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী। শ্যারন নাকি শান্তির পায়রা বলেছে কে? ওইটার নাম আমি নিলাম না। এ নাকি শান্তির পায়রা। তা আমি বলেছি শ্যারন যদি হয় শান্তির পায়রা তাহলে বিশ্বে অশান্তির শকুন কে? প্রতি মুহূর্তে তারা প্যালেস্টাইনের মুসলমানদেরকে বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে, তাদের মানুষগুলিকে মেরে শেষ করে দিচ্ছে, স্বাধীনতার স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ইয়াসির আরাফাত আজ পৃথিবীতে নাই। সারা দুনিয়ার শান্তিকামী মানুষের, মুক্তিকামী মানুষের প্রাণের স্পন্দন ছিলেন ইয়াসির আরাফাত। তিনি চলে গেছেন পৃথিবী থেকে। আমরা আশা করব আল্লাহ তাআলা সাহায্য করবেন ফিলিস্তিনিদেরকে, আমরা যেন দেখতে পারি অভিশপ্ত ইহুদিদের হাত থেকে প্যালেস্টাইন আল্লাহ মুক্ত করেছেন। আল্লাহ তৌফিক দিন। প্রিয় ভাই সব, বলতেছিলাম এই শান্তি পৃথিবীর কেউ দিতে পারে নাই। শান্তির পরিকল্পনা দিয়েছে ইসলাম। কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা পরিকল্পনা দিলেন। একটি হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এসো আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কারো দাসত্ব গোলামি আমরা করব না। এই ব্যাপারে এটা এমন একটা দাওয়াত, দাওয়াতে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সব এক হতে পারি। এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। হিন্দুরাও বলে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, একজনকে স্বীকার করে, সবাই স্বীকার করে এক আল্লাহকে, কিন্তু মানার বেলায় ছেলে মেয়ে ইত্যাদি বানায়া যা মনে হয় তাই তারা করে। কিন্তু এখানে যদি আল্লাহ তাআলার এই দাওয়াতকে পৃথিবীর মানুষ মেনে নিত, শান্তি হতো। এক নম্বর। দুই নম্বর, ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, দুই নম্বরে আল্লাহর ইবাদত করব আর আল্লাহর সাথে কারো অংশীদার স্থাপন করব না। আল্লাহর কোনো অংশ নাই, কোনো অংশীদার নাই। এরপরে তিন নম্বরে হচ্ছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা পরস্পরকে সুপার পাওয়ার হিসেবে মেনে নেব না। আমরা একে অপরকে রব হিসাবে, বৃহৎ শক্তি হিসাবে কাউকে মানি না। সুপার পাওয়ার বলতে কাউকে স্বীকার করি না। সুপার পাওয়ার এক সত্তা, তার নাম কি? আল্লাহ। যিনি ভাঙতে পারেন, যিনি গড়তে পারেন, যিনি হায়াত দিতে পারেন, যিনি মওত দিতে পারেন, সব কিছুর মালিক হচ্ছে সে আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনে এইভাবে করে এই দাওয়াত যদি মানুষ গ্রহণ করত, সমস্যা হতো না। আল্লাহ তাআলা সকল দুর্বলতা এবং অভাব থেকে মুক্ত সেই আল্লাহর সামনেই মাথা নত করা মুসলমানদের জন্য জরুরি। আল্লাহ আর নাই, আল্লাহ 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 এক। আল্লাহ বলেন সবাই এক। কোরআনে কারীম দুনিয়ার মানুষকে আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদকে বুঝাবার জন্য রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দেন নাই এই কথা বলে, যারা আমার উলুহিয়াত মানবে না, আমার রুবুবিয়াত মানবে না, তাদের ঘাড়ের উপরে পিটাও। এরকম আল্লাহ করছেন নাকি? করেছেন? করেন নাই। আল্লাহ কি করেছেন? নবী পাঠাইছেন আর যুক্তি দিয়েছেন, যুক্তি দিয়ে বুঝাইছেন এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়ালাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের স্রষ্টা। তার সন্তান হবে কি রূপে? তার তো কোনো স্ত্রী নাই। কে বলতেছে?
আল্লাহ তাআলা। যারা একত্ববাদকে স্বীকার করে না, তাওহীদকে স্বীকার করে না, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর সন্তান হবে কি করে? তিনি তো কোনো মেয়ে লোককে তিনি স্ত্রী হিসাবে গ্রহণ করেন নাই, আর এগুলি তার প্রয়োজনও নাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। সব নবীদের একটাই স্লোগান ছিল, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহর একত্ববাদ যাদের মধ্যে সৃষ্টি হয়, এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। মোমেন বান্দা, আমাদের পরিচয় কি? মোমেন মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? মোমেন মুসলমান। এই মোমেন মুসলমানের উপরে তাওহীদের 10টি দাবি আছে। কয়টা দাবি? 10টি। আরো আছে, আমি কোরআন শরীফ থেকে এই 10টি আপনাদের সামনে পেশ করব, তারপরে আমরা মুনাজাতের দিকে আগাবো। 10টি দাবি। কাগজ কলম থাকলে আপনারা লিখতে পারেন, আর না থাকলে মুখস্থ করতে পারেন। এই 10টি দাবি যদি আমরা পূরণ করতে পারি, তাওহীদের মোমেন ব্যক্তির কাছে যে 10টি দাবি, এই দাবি 10টা যদি পূরণ করতে পারি, তাহলে আমরা খাঁটি মোমেন হয়ে যেতে পারবো, খালিস মোমেন হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথম দাবি হচ্ছে মোমেনের প্রতি তাওহীদের প্রথম দাবি, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো কাছে সাহায্য তারই কাছে সাহায্য চাইতে হবে। ইবাদত করতে হবে কার? আর সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটি 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক নামাজির প্রতি রাকাতি আমরা পড়ে থাকি সূরা ফাতিহার ভিতরে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই পড়েন জবান খুলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু, শুনতেছেন আপনারা? ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। এই না'বুদু হচ্ছে আরবি কায়দা অনুযায়ী মুজারের সিগা। এর মধ্যে 2টা কাল পাওয়া যায়, হাল আর মুস্তাকবিল, বর্তমান আর ভবিষ্যৎ। এর অর্থ দাঁড়ায় এই যে আল্লাহ তাআলা এই নামাজে যেমন তোমার হুকুম মেনে নামাজ পড়ি, নামাজের বাইরের জীবনও তোমার হুকুম মেনে পরিচালনা করব। প্রিয় ভাই সব, এই কথা কি আমরা সঠিকভাবে পালন করি? না। নামাজটা পড়ি আল্লাহর ইবাদত নিয়েই ঠিক, কিন্তু নামাজের বাইরে যখন যাই, আমরা ব্যবসায় যখন যাই, ওজনে কি ওজনটা ঠিক মতো দেই? ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মিথ্যা কথা বলি, আইনে জমিনের আইল ঠেলি, ঘুষ সুদ শয়তানি বদমাশি সব করা হয়, আর নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুখের কথা আর কাজ যদি এক না হয়, তাহলে আরবিতে তারে কি বলে? বলেন জোরে, মুনাফিক। আল্লাহ যেন এই মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচান, আমরা বলি আমিন। বলেন আমিন। তাহলে আমি কি বলতে চাইলাম, নামাজের ভিতরে আমরা যে ইয়্যাকা না'বুদু বলি যে আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি, এই ইবাদত নামাজের মধ্যে যেমনে করি, আল্লাহর হুকুম মাফিক বাকি জীবনটা আমরা চালাবো। ওজনে কম দেব না। বলেন, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মিথ্যা কথা বলবো না, জমিনের আইল ঠেলবো না, সুদ ঘুষের কাছেও যাব না। তাহলে ইয়্যাকা না'বুদু কাজে লাগবে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর সাহায্য চাইতে হবে কার কাছে? আবারও বলি, যত বড় পীর, যত বড় খাজা বাবা হোক,
আপনি ওই কবরের কাছে যাইয়া যদি কিছু কবরওয়ালার কাছে চান, আপনি মুশরিক হয়ে যাবেন, মুসলমান থাকতে পারবেন না। কোন মাজারের কাছে গিয়ে কিছুই চাইবেন না, ওয়াইয়াকা নাস্তাইনের বিপরীত হয়ে যাবে। বলতেছি আল্লাহ তোমার সাহায্য চাই, তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, কিন্তু আপনি তো কবরে গিয়া সাহায্য চাইছেন মানুষের কাছে। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কোন মাজারে টাকা দিবেন না, শুনতেছেন কথা? কোন মাজারে মানত করবেন না, যত বড় পীর হোক মানত করবেন না। মাজারের নামে মানত করা, পীরের নামে মানত করা, টাকা দেওয়া, পয়সা দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, চাদর চড়ানো, মশারি টানানো হারাম, হারাম এবং হারাম। আপনারা মাজারে টাকা পয়সা জীবনে আর দেবেন? আপনাদের টাকা পয়সা মাজারওয়ালারা পায় কি করে জানেন? মাজারের মধ্যে যারা শো আছে তারা কি আপনার টাকা পায়? বলেন পায়? মাজারে যিনি শুয়ে আছেন তার কবরে মশারি টানাইছেন কেন? আপনার কি সন্দেহ যে ওনাকে কবরের ভিতরে যে মশাই কাটবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ভণ্ডামি বাদ দিতে হবে। মাজারের উপরে গম্বুজ বানাইয়া তা আবার সবুজ রং দেবেন, কত বড় বেয়াদবি! সবুজ রঙের গম্বুজ তো একজনের কবরের উপরে আছে, তিনি কে? রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম, রাসূলের সাহাবী, রাসূলের একজন সাহাবী যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়ার সব পীর, আলেম, বুজুর্গ, মুসলমান, মোমেন, মোমেনাত আর এক পাল্লায় দিলে সমান হবে? সেই সব মাজারে তো চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই। এদের কয় ওহাবি, কয় যে তারা ওহাবি সেই জন্য চাদর দেন। কপাল পোড়া। আবার এইখানে আমি কিছু আলেমের নাম জানি কিন্তু বলবো না, ওনারা না বলবোই না, ওনারা মক্কা মদিনায় গিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফের ইমামদের পেছনে নামাজ পড়ে না, তাদেরকে ওহাবি বলে। বেটা মৌলবী, কাবা শরীফের ইমাম কি সলিমুদ্দি কসিমুদ্দি মনে করছো? তোমার মতো আলেম কাবা শরীফের ইমামের জুতা সাফ করার যোগ্যতা নাই। মসজিদে নববীর ইমাম, মসজিদে নববীর ইমাম শেখ আব্দুর রহমান আল হুজাইফি কত বড় মানের আলেম। বেটা তোমার কপাল পোড়া, তাই রাসূলুল্লাহর মসজিদে ইমামের পিছনে নামাজ পড়তে পারো না। কাবা শরীফের ইমাম ফজিলাতুল শেখ আদ-ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আশ-শুরাইম, আলী আল জাবের, ডক্টর সালে আল হুমায়দ, বিশাল আলেম এক একজন, সুবহানাল্লাহ। এই আলেমদের পিছনে গিয়ে নামাজ পড়ে না, কয় যে এরা ওহাবি, তারা মুনাফিক, নাউজুবিল্লাহ। কোথার থেকে একটা পীর এনে তার পিছনে দৌড়িতে থাকে, আস্তাগফিরুল্লাহ। কপাল পোড়া, জোরে বলেন এগুলি কি? অসম্ভব কপাল পোড়া। সেই জন্য কোন মাজারে কিছু দিবেন না, যা দেওয়ার সব গরিবদের দেবেন। কাদের দেবেন? যা দেওয়ার কাদের দেবেন? মাজারে টাকা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, চাদর দেবেন না, পয়সা দেবেন না। কারা কারা দেবেন না হাত উঁচু করে দেখান। আমি যাদেরকে, বসেন 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 বসেন, আমি হাত তুলতে বলেছি, দাঁড়াইতে বলি নাই। আপনারা সর্বনাশ করে দিলেন একটা সুন্দর দৃশ্যকে। বসেন, হাত উঁচু করেন। আমি রাস্তা দেখতে পাচ্ছি না, রাস্তায় যে লক্ষ লক্ষ মানুষ, আমি তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন। হাত উঁচু করে শপথ করেন, কোন মাজারে টাকা, চাদর, পয়সা, গরু, ছাগল কিচ্ছু দেব না। হাত তোলেন। আল্লাহ কবুল করুন, হাত নামা। আল্লাহ কবুল করুন। আল্লাহ চট্টগ্রামকে তাওহীদের দুর্গ বানায় দিন। এই চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, ঠিক না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাত দান করুন, বলেন আমিন। এই চট্টগ্রামের কালুরঘাট থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তিনি আজ বেঁচে নাই। এই মুক্তিযুদ্ধে যত মুক্তিযোদ্ধা দুনিয়া থেকে মারা গেছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিন, তাদের প্রতি রহম করুন। যেখান থেকে স্বাধীনতার যুদ্ধ হলো,
সেইখান থেকে কুফর এবং শিরকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহ তাআলা চট্টগ্রামের মাটিকে তাওহীদের জন্য কবুল করে নিন, পুরো বাংলাদেশের মাটিকে তাওহীদের ঘাঁটি বানায় দিন, শিরক আর বেদাতের শেষ শিকড় পর্যন্ত আল্লাহ যেন তুলে ফেলে দেন। প্রিয় ভাই সব, তাওহীদের এক নম্বর দাবি ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার কাছে বলো আমি কাছেই। আল্লাহ কোথায়? একদম কাছে, করিব। কত কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে ঘাড়, যে ঘাড়ের উপরে তোমার মাথা, এই ঘাড়ে যে রগ আছে, এই রগের চাইতে আমি আল্লাহ তোমার বেশি কাছে। সুবহানাল্লাহ। এই আল্লাহরে থুয়ে যাও কই? আল্লাহ তাআলা তৌফিক দিন সকলকে আল্লাহর দিকে রুজু হওয়ার, বলি আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ যদি কাউকে বিপদ দেন, সেই বিপদ থেকে কেউ আপনারে বাঁচাইতে পারবে না। আল্লাহ রসুলকে বলতেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা বিফাদলিহি। হে নবী, আপনাকে যদি আল্লাহ কোনো অকল্যাণ করেন, সেই অকল্যাণ থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে কল্যাণ করতে চান, সেই কল্যাণ আপনাকে কল্যাণ থেকে কেউ ফিরাতে পারবে না, সে কল্যাণ হবেই। সেই জন্য সমস্ত ক্ষমতার উৎস কে? সবাই বলেন, এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কে? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাওহীদের মোমেন বান্দার কাছে তাওহীদের দ্বিতীয় দাবি, সকলের ইচ্ছার উপরে আল্লাহর মর্জিকে প্রাধান্য দিতে হবে। সকলের ইচ্ছার উপরে আল্লাহর মর্জিকে প্রাধান্য দিতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান আর মাল খরিদ করে নিয়েছেন। বিনিময় কি দিছে কন্ত? মাশাআল্লাহ, সবাই বুঝে ফেলেছেন। আমার জান আর মাল কে নিয়েছেন? কি করে নিয়েছেন? কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। বিনিময় কি দিয়েছেন? জান্নাত। এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হলো এই, জানটা তো আমার জান আমার মধ্যে আছে, কিন্তু এটার মালিক আমি না। আমার জানের মালিক কে? আমার মালের মালিক কে? তো জানেরও মালিক তিনি, মালেরও মালিক তিনি। আর তিনি বলছেন আমি এটা কিনে নিলাম। তো আল্লাহর জিনিস আল্লাহ কিনে কেমনে? এটার অর্থটা কি? এর অর্থ হচ্ছে, জান আমার কাছে আমানত, মাল আমার কাছে আমানত। আল্লাহ যেটা কিনেছেন সেটা হলো আমার ইচ্ছা। আমার ইচ্ছাটা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। আমি আমার ইচ্ছে মতো আমার জান খরচ করতে পারবো না, আমার ইচ্ছে মতো আমি আমার মালও খরচ করতে পারবো না। তার মানে কি? তার অর্থ হচ্ছে, আমি এমন কোন আন্দোলন করতে পারবো না যে আন্দোলনে আল্লাহ খুশি নন। আমি এমন কোন মিছিলে যাব না যে মিছিলে আল্লাহ খুশি নন। আমি এমন কোন স্লোগান দিব না যে স্লোগানে আল্লাহ খুশি নন। দেওয়ালের লেখা থেকে শুরু করে, স্লোগান দেওয়া থেকে শুরু করে, আন্দোলনে, বিক্ষোভে, সমাবেশে, সবটা হতে হবে আল্লাহ যাতে রাজি আছেন ওইটার উপরে। আল্লাহ রাজি নাই, আমি সেখানে নাই। কথা বুঝে আসছে? এইটা হলো জান খরচের ব্যাপার। এই রাস্তায় যদি এই আন্দোলন করতে গিয়া, আল্লাহরে খুশি করতে গিয়া যদি মৃত্যু হয়, মৃত্যুটা কি হবে? শাহাদাতের মওত হয়ে যাবে। তারপরে আমার মাল আল্লাহ কিনে নিয়েছেন। তার অর্থ কি? তার অর্থ হলো আমি যেখানে সেখানে খরচ করতে পারবো না। চান্দা চাইলো আর আমি দিয়ে দিলাম, তা হবে না। একজন হিন্দু, তিনি চান্দা চেয়েছেন, পয়সা চেয়েছেন আমার কাছে, এই কথা বলে যে আমার মেয়ে পরীক্ষা দিতে পারে না, পয়সা দেন। আমি অবশ্যই দেব। তিনি যদি বলেন আমার মেয়ে
বিবাহ দেব, পয়সা নাই, আমি সাহায্য করব। তিনি যদি বলেন আমার ঘর দিয়ে, ঘরের চাল দিয়ে পানি পড়ে, আমি তাকে সাহায্য করব। এগুলি মানবিক দিক থেকে আমার কাছে সাহায্য তিনি অবশ্যই পাবেন। হিন্দু পাবেন, খ্রিস্টান পাবেন, বৌদ্ধ পাবেন, উপজাতীয় পাবে, সবাই পাবে। কিন্তু কেউ যদি আমাকে বলে আমি মূর্তি বানাবো, পূজা করার জন্য আমাকে সাহায্য করেন, আমি সাহায্য করতে পারবো না, আমার ইসলাম এটাকে অ্যালাউ করে না। তাহলে পয়সা চাইলেই আমি দিতে পারবো না, আমাকে দেখতে হবে ঢাকা থেকে নর্তকী গায়িকা আসছে, কাজী তাদের নাচ গান করার জন্য কিছু পয়সাপাতি দরকার, এই পয়সা আমি দিতে পারবো না। তাহলে আল্লাহ আমার কাছ থেকে কিনলেনটা কি? আমার ইচ্ছাটা। এই ইচ্ছা যিনি আল্লাহর কাছে বিকৃতি করতে পেরেছেন, তিনি হচ্ছেন আল্লাহর মর্জির উপরে, আল্লাহর মর্জিকে নিজের ইচ্ছার উপরে প্রাধান্য দিতে সক্ষম হয়েছেন, এবং এটাই হওয়া উচিত। মোমেন ব্যক্তি সব থেকে ভালোবাসবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা নাকি ঈমানদার তারা সব চাইতে বেশি ভালোবাসবে আল্লাহকে। আল্লাহ তার মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দেন, আমরা বলি আমিন। মোমেন ব্যক্তির উপরে তাওহীদের তৃতীয় দাবি হলো সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দায় পরিণত হবে। আবার বলি, মোমেন ব্যক্তির উপরে তাওহীদের তৃতীয় দাবি সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দায় পরিণত হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আর আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তুমি শুকরগুজারকারী, শুধু তার ইবাদত করে থাকো, তাহলে কেবলমাত্র তারই শুকর আদায় করো। শুকর যদি আদায় করো বাড়ায় দেব। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, নিয়ামত আমি বাড়ায় দেব। আর কৃতজ্ঞ যদি হও, শুকর যদি আদায় না করো, মস্ত বড় শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। এই যে একটা সময় চলছে বাংলাদেশে, এই সময়টা কি খারাপ না ভালো? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকেই জবাবটা চাইছিলাম, যে সময়টা, যে অবস্থাটা বাংলাদেশে এখন চলছে, এই অবস্থাটা আপনারা বলতেছেন এই অবস্থাটা কি ভালো। কিভাবে ভালো? এক একজনের এক এক দৃষ্টিতে বলছেন, দেখেন আমার সাথে মেলে কিনা, আপনাদের ধারণাগুলি আমার সাথে মেলে কিনা। ভালো এই সেন্সে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো সময়ের চাইতে এখন অনেক অনেক ভালো। যারা বলে দেশে এবং বিদেশে গিয়ে যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, শেষ হয়ে গেছে, হিন্দু পিটাইয়া সব বাইর করে দিয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, এই চট্টগ্রামে কয়জন হিন্দুকে আপনারা পিটাইয়া ভারতে পাঠাইছেন বলেন? একজনও না। গত পূজায় কয়টা মূর্তির কল্লা ভাঙছেন বলেন? একটাও ভাঙ্গেন নাই, একটাও ভাঙ্গেন নাই। তাহলে যারা এই চট্টগ্রামে আপনারা যে সাক্ষী দিলেন, একই সাক্ষী দেবে সারা বাংলাদেশ। কোথাও কোনো হিন্দুদেরকে মারা হয় নাই, বাড়িঘর ভাঙা হয় নাই, মূর্তি ভাঙা হয় নাই, মন্দির ভাঙ্গা তো দূরের কথা, গভর্নমেন্ট মন্দির বানিয়ে দিয়েছে। সুতরাং যারা দেশে এবং বিদেশে গিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। মিথ্যা কথা বলা উচিত না। আমাদের দেশে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকে, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের থেকে ভালো কোন দেশে? ওই দেশের নামটা আমি শুনতে চাই। এই তো ভারত, আমাদের প্রতিবেশী দেশ। 1947 সনের 15ই আগস্ট ওরা স্বাধীন হলো, আর 1947 সনের 14ই আগস্ট ব্রিটিশের গোলামি থেকে আমরা স্বাধীন হলাম। এটা ঐতিহাসিক সত্য কিনা? এই স্বাধীনতা লাভের পর আমরা আবার দ্বিতীয়বার, 2বার স্বাধীনতার মজা পেয়েছি। এই 47 থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কমিউনাল রায়ট, ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা, হিন্দু মুসলমান মারামারি কয়বার হয়েছে বলেন? জানা থাকলে বলেন কয়বার? একবারও হয় নাই। এবার তাকিয়ে দেখেন ভারতের দিকে, 1947 থেকে শুরু করে 2004-এর আজ 24শে ডিসেম্বর এই পর্যন্ত ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 20,000 বারেরও বেশি।
সেটা নিয়ে মাথা যন্ত্রণা নাই, মাথা যন্ত্রণা আমাদেরটা নিয়ে। আল্লাহর মেহেরবানি, বাংলাদেশ সহস্র বছরে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কাজী এদিক থেকে এখন আমরা ভালো আছি, ঠিক কিনা? আইন শৃঙ্খলার দিক থেকে একটু অবনতি হয়ে গেছিল ঠিক, কিন্তু এখন অবস্থা ভালো কিনা? অবস্থা ভালো কিনা? দোয়া করতে থাকেন আল্লাহ যেন আরো ভালো বানান। বলেন আমিন, বলেন আরো বলেন আমিন। শুকর আদায় করবেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দেবে। শুকর করবেন না, আবার আযাব আসবে। শুকর না করলে কি হবে? আযাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে যখন নেয়ামত দান করি সে তখন আমার থেকে পিঠ ফিরাইয়া চলে যায়, আর যখন অসুস্থতা আসে, কষ্ট আসে, মুসিবত আসে, বিপদ আসে, তখন আমার সামনে লম্বা লম্বা দোয়া আরম্ভ করে দেয়। এ হলো মানুষের স্বভাব। এই স্বভাব বাদ দিতে হবে। সুখে দুঃখে সব সময় শুকর আদায় করতে হবে কার? আল্লাহ তাআলার। এটা হলো মুমিন ব্যক্তির উপরে তাওহীদের কয় নম্বর দাবি? 3 নম্বর। মুমিন ব্যক্তির নিকট তাওহীদের 4র্থ নম্বর দাবি হচ্ছে কেবলমাত্র আল্লাহকেই সেজদা করতে হবে, আর কাউকে সেজদা করা যাবে না। এমনকি কদমবুসি করতে গিয়েও হুঁশিয়ার হতে হবে। যে কাজে ভয় আছে তা করা উচিত না। অনেকে কদমবুসি করতে গিয়া সেজদার মতো করেন, পীর বুজুর্গ কিছু একটা পাইলেই পায়ের উপরে হাত দিয়া চুমা খাইতে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। সেজদা করতে হবে একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। চন্দ্র এবং সূর্যকে সেজদা করো না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। সেজদা করো শুধু আল্লাহকেই, কারণ সব কিছু তিনি সৃষ্টি করেছেন। সূর্য কে সৃষ্টি করেছেন? চন্দ্র কে করেছেন? যে পীরের মাজারে যায় সেজদা দেয় লোকেরা, ওই পীরের কে বানাইছে? জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন। ছাড়া কাউকে সেজদা দিলে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ।